আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটি মিক্সড সবজির রেসিপি শেয়ার করব। এটা কী যে মজা হয় এভাবে রান্না করলে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এভাবে রান্না করলে অনেক মজা পাবেন। আপনারা যে কোনো টাইপের সবজি ইউজ করতে পারেন। এখানে আমি ইউজ করেছি ফুলকপি, বেগুন, টমেটো, শিম আর আলু। ফার্স্টে আমি প্যানে তেল হিট করতে দিয়েছি। তেল হিট হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি 2 টুকরা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করছি। এটাও আমি ভেজে নিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সবজি আমি অ্যাড করছি। তারপর অ্যাড করছি স্বাদ মতো মরিচ। এখানে মরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি আরেকটু সব কিছু নেড়ে দিব একসাথে মিক্সড হওয়ার জন্য। এরপর আমি অ্যাড করব সব ধরনের স্পাইস। কী ধরনের স্পাইসেস আমি অ্যাড করছি সেটা আমি শেয়ার করছি। আমি অ্যাড করছি লবণ, হলুদের পরিমাণটা আমি কমিয়ে ইউজ করি, কারণ হলুদ বেশি ইউজ করলে তরকারির কালার খুব একটা ভালো আসে না, কালো আসে। তারপর আমি অ্যাড করছি জিরে গুঁড়া, আর অ্যাড করছি আমি 5 ফোড়ন গুঁড়া। এই 5 ফোড়ন ইউজ করলে আর তরকারির টেস্টটা অনেক ভালো আসে। সব স্পাইসেস সব মশলা একসাথে মিক্সড করে আমি 5 মিনিটের মতো এখানে ভেজে নিব। তারপর ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে পানি অ্যাড করছি না, সবজি থেকে পানি বের হয়ে এই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা তুলে সবজিটা আবার নেড়ে দিচ্ছি যেন সব কিছু ভালোভাবে মিক্সড হয়। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট ওয়েট করার পর আমি ঢাকনা তুলে দেখছি যে কতটুকু বয়েল হয়েছে কি না। আর এটা আমি বারবার করে নেড়ে দিচ্ছি যেন সব সবজিগুলো সমানভাবে কুক হয়ে যায়, বয়েল হয়ে যায়। আর বারবার ঢাকনা তুলে না দেখলে এক পাশে দেখা যাবে যে বয়েল হয়েছে, আরেক পাশে হয়নি। আমি একটা চেপে দেখলাম যে অনেকটাই বয়েল হয়ে গিয়েছে। আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে প্রপারলি বয়েল হয়ে যাবে। সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। সবজি একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, একদম শুকনো সবজি খেতে ভালো লাগে না। সো আমি এই সবজিটা একটু ঝোল ঝোল রাখবো। ফাইনালি আমি ঢাকনা তুলে দেখলাম যে আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য। আমি আগে বলেছি যে আমি ঝোল ঝোল রাখবো, আমি ঠিক এমনটাই রাখবো, রেখে সার্ভ করব। সো আপনারা এভাবে রান্না করে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। বাই।